কালবেলার খবরই অবশেষে সত্য হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। গত 28 জুলাই কালবেলা এ বিষয়ে সংবাদ প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। সেই আলোচনার অবসান হতে যাচ্ছে 20 আগস্ট। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকায় এদিন রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব নেওয়া শুধু আনুষ্ঠানিকতা বা সময়ের অপেক্ষা মাত্র। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। মির্জা ফখরুলই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে দলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিবের পদ থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। দীর্ঘ 16 বছর ধরে দায়িত্ব পালন করা দলের মহাসচিবের পদটি ছাড়লেন তিনি। দলীয় প্রার্থী ঘোষণার পরপরই নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। নির্বাচন কমিশনে জমা পড়ে মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র। একই সঙ্গে 11 দলীয় ঐক্যের প্রার্থী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে জমা দেওয়া হয় 2টি মনোনয়নপত্র। ইসি জানিয়েছে মোট 3টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। আর ভোট হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সমর্থক হয়েছেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়া হয়েছে একটি। এদিকে মির্জা ফখরুলের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ হয়েছে। নিজ জেলা ঠাকুরগাঁওয়ের শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। দলের নেতাকর্মীরা দীর্ঘ রাজনৈতিক পথ চলা, আনন্দ সংগ্রামের নেতৃত্ব এবং দুঃসময়ে দলের পাশে থাকার স্বীকৃতি হিসেবে এই মনোনয়নকে দেখছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মির্জা ফখরুলের মনোনয়নকে স্বাগত জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের মধ্য দিয়ে বিএনপি একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিককে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর উদ্যোগ নিয়েছে, এমন মন্তব্যও এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শ.ম. আলী রেজার মতে, মির্জা ফখরুলের মনোনয়নের পর দেশজুড়ে যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা একজন সৎ, শিক্ষিত ও রুচিশীল রাজনীতিককে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দেখার প্রত্যাশার প্রতিফলন। এর আগে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে 24 জুলাই পদত্যাগ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই শূন্য পদ পূরণেই 2026 সালের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।